স্বাগতম সকলকে। আমি ডক্টর মাহফিল মন্ডল, ইওর হেলথ এডুকেটর। আজ আমরা জানবো, যদি আপনি দীর্ঘদিন ধরে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভোগেন, সপ্তাহে 2-3 দিনের বেশি মলত্যাগ ঠিকমতো হয় না, যার কারণে পেটে সবসময় একটা অস্বস্তি ভাব লেগেই থাকে, খেতেও ঠিকমতো ইচ্ছে করে না, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, যা ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে আপনার কনস্টিপেশনের সমস্যা ঠিক করতে অনেকটা সাহায্য করবে। আমরা এই ভিডিওতে জানবো সকালে, লাঞ্চের সময়, সন্ধ্যেবেলায় আর রাতের সময় কোন কোন খাবারগুলো যোগ করব যা আমাদের কনস্টিপেশনের সমস্যা কমাতে সাহায্য করবে। এই খাবারগুলোর ভিতরে হাই ফাইবার থাকে, সরবিটল থাকে, এগুলো আমাদের গাট মাইক্রোবায়োটা ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া এগুলো আমাদের ইন্টেস্টাইনাল ওয়ালকে লুব্রিকেট করতে সাহায্য করে। এছাড়া বাউল রিফ্লেক্স বাড়িয়ে আমাদের কনস্টিপেশনের সমস্যা ঠিক করতে সাহায্য করে। তাহলে চলুন এবার এক এক করে জানি। সবার প্রথম হলো সকালের খাবার। 1 নম্বর, তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জলের সঙ্গে অল্প লেবু মিশিয়ে খান। আর একটা কাজ করবেন, ডেলি রাতে 1 গ্লাস করে প্রুনস জলে ভিজিয়ে রাখবেন। যে প্রুনসগুলো সকালবেলায় শোক হওয়ার পরে সেগুলো খান, আর যে জলটা পড়ে আছে সেটা পান করে ফেলুন। এর সাথে সাথে অবশ্যই সকালবেলায় ব্রেকফাস্টের সময় বাকি খাবারগুলোর সাথে পেঁপে অবশ্যই রাখবেন। এভাবে সকালের খাবারের মধ্যে এই 3টি যেন অবশ্যই থাকে। 2 নম্বর হলো লাঞ্চের বা দুপুরে খাবার সময়। এই সময় যদি আপনি ভাত খান, অবশ্যই চেষ্টা করবেন ব্রাউন রাইস বা লাল চালের ভাত খেতে। আর যদি রুটি খাওয়ার অভ্যাস থাকে, তাহলে হোল গ্রেন আটার রুটিই খাবেন। এর সাথে আপনি যাই খান না কেন, অবশ্যই যেন ডাল থাকে আর বেশি বেশি পরিমাণে সবুজ শাকসবজি থাকে। এরপরে সন্ধ্যের দিকে আমাদের হ্যান্ডফুল কিছু খাবার খেতে হবে। সেগুলোর মধ্যে বেস্ট হলো সিডসের মধ্যে বেস্ট হলো ফ্ল্যাক্স সিডস অথবা চিয়া সিডস। এবার এই খাবারগুলো আমরা শুধু খাবো না, আমরা কি করব, ফ্ল্যাক্স সিডস অথবা চিয়া সিডস সকালের দিকে ভিজিয়ে রাখবো। এই সিডসগুলো ভালোভাবে ভিজে বা সোকড হয়ে গেলে তখন আমরা সেগুলো সন্ধ্যের দিকে খাবো। এরপরে 4 নম্বর হলো রাতের খাবার। আপনি যে খাবারই খাচ্ছেন না কেন, চেষ্টা করুন সেটা 8টা-9টার মধ্যে সেরে ফেলা। এরপরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো 1 বাটি টক দই অথবা ইয়োগার্ট খাওয়া। অর্থাৎ সকালে, দুপুরে, সন্ধে আর রাতে আপনি যে খাবারগুলোই খাচ্ছেন না কেন, তার সঙ্গে অথবা তার পরিবর্তে এই খাবারগুলো যোগ করে ফেলুন। আর অবশ্যই মনে রাখবেন, সারাদিনে যথেষ্ট পরিমাণে জল পান করবেন আর বাইরের তেলে ভাজা খাবারগুলোকে একটু এড়িয়ে চলবেন। এই নিয়মটা মাত্র কিছুদিনের জন্য পালন করুন, দেখবেন কনস্টিপেশনের সমস্যা যথেষ্ট পরিমাণে কমে গেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। অনেক অনেক ধন্যবাদ।